নীল শহর থেকে গ্রামে এসেছে, দাদুর সঙ্গে কিছুদিন থাকবে। শান্ত গ্রাম, কিন্তু চারপাশে একটা অদ্ভুত নীরবতা। লোকজন যেন কিছু লুকোচ্ছে। দাদু, গম্ভীর গলা। শোন, রাত 12টার পর যদি কেউ ঘন্টা বাজায়, কখনোই দরজা খুলবি না। নীল একটু হেসে বলল, আচ্ছা দাদু। কিন্তু মনে মনে ভাবল, দাদু বোধহয় একটু বেশি কুসংস্কারে বিশ্বাস করে। রাত নামল। চারপাশ নিঃশব্দ। 12টা বাজার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ টুং টুং। দরজার বাইরে কেউ ঘন্টা বাজাচ্ছে। নীল জানালার ফাঁক দিয়ে তাকাল, কেউ নেই, শুধু একটা ছায়া। একবার নড়ল। কৌতূহল চাপতে না পেরে সে দরজাটা একটু ফাঁক করল, আর সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা কালো শুকনো হাত ভেতরে ঢুকে পড়ল। ছেলেটা চিৎকার করার আগেই দাদু পেছন থেকে ছুটে এলেন। দাদু, চিৎকার করে বেরোবি না, ওরা তোকে নিয়ে যাবে। দাদু জোরে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিলেন। দুজনেই স্তব্ধ, চোখে ভয় জমে গেছে। সকালের আলোয় দরজার বাইরে দেখা গেল বড় পায়ের ছাপ। তাতে নখ ছিল, কিন্তু পায়ের গঠনটা মোটেও মানুষের মতো ছিল না।